বাংলাদেশের যুদ্ধ জনতা আপনার বাড়ির ইট নিয়ে গেছে, আমরা কাউকে উস্কানিও দেই নেই। এই রাজনীতি আমরা করি না। আমার নেতা তারেক রহমান বলেছেন যে বিজয়ের আনন্দ তখনই মহিমান্বিত হয় যখন বিজয়ের দ্বারা পরাজিত নিরাপদ থাকে। আমরা দল হিসেবে বলি, আমরা কারো ঘর বাড়ি কারো সম্পত্তির উপর আঘাত করি না, করব না, আপনারাও করবেন না। আপনারা অহিংস নেতা মির্জা আলমগীরের আদর্শের অনুসারী, আপনারা জিয়াউর রহমানের অনুসারী, আপনারা খালেদা জিয়ার অনুসারী। আপনারা মানুষের পাশে থাকবেন, তার উপরে জুলুম যাতে না হয় সেটা আপনাদের দায়িত্ব। আগামী দিনে আমরা যেন মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারি, সেই জন্য আপনারা সজাগ থাকবেন। নির্বাচন নিয়ে তালবাহানা হোক আর যাই হোক, প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে। হাসিনাকে ভয় পাই নাই, তার রক্ত চক্ষুকে ভয় পাই নাই, গুম হয়ে যাইতে পারতাম। আর আপনারা তো নস্যি, ভালোই ভালোই নির্বাচন দেন জনগণের সরকারের হাতে, ভোটে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করেন, না হলে আপনাদের পরিণামও ভালো হবে না। আপনাদের সজাগ থাকতে হবে, বিএনপিকে নাকি ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সেই যে অনিলেভেনের ষড়যন্ত্র, বিএনপিকে মাইনাস করতে হবে, জিয়া পরিবারকে মাইনাস করতে হবে, বিএনপিকে টুকরো টুকরো করে দিতে হবে, বিএনপিকে ভেঙে খান খান করে দিতে হবে, জিয়া পরিবারকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সেই ষড়যন্ত্র এখনো কিন্তু বন্ধ নাই, দেশি এবং বিদেশি। আপনাদেরকে সজাগ থাকতে হবে। 5 তারিখে অগস্টের রেজিম পরিবর্তন হয়েছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন এখনো হয় নাই। এখনো জিনিসপত্রের দাম কমে নাই, এখনো মানুষ নিরাপত্তা পাচ্ছে না, এখনো মানুষ ঠিকভাবে চলাচল করতে পারে না, এখনো মানুষের অভাব মোচন হয় নাই। মানুষের অভাব যদি মোচন না হইলো, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি না কমলো, মানুষের নিরাপত্তা যদি না থাকলো, তাহলে সেই সরকার দিয়ে আমি কি করব? তাহলে সেই পরিবর্তন দিয়ে আমি কি করব? আপনি বলেন, সেই সংস্কার দিয়ে বা আমার কি হবে? সেই জন্য ভালোয় ভালোয় নির্বাচনের ব্যবস্থা করেন, জনগণের সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করেন, না হলে কিন্তু বাংলাদেশের মানুষ বদলে যেতে ফুঁসে উঠতে এক মুহূর্ত লাগবে না।